আগে সয়াবিন রান্না করতে হবে। সয়াবিন রান্না করার জন্য কি কি লাগে? সয়াবিন আর হচ্ছে পেঁয়াজ, হুম। রসুন, আদা, গরম মশলা। রান্না কি করবে? আমি তুই নিজে রান্না করবি? হুম। পারবি? হুম। ঠিক আছে, তার দোকান থেকে কি আনতে হবে এখন? রসুন, সয়াবিন, আদা, পেঁয়াজ, তেল। এই কটা জিনিস, তাই তো? ঠিক আছে, তো দুজন মিলে একসাথে রান্না করবো, ঠিক আছে আজকে? আচ্ছা, আমাকে রান্না একটু শিখাবি, ঠিক আছে? ঠিক আছে তুই? ঠিক আছে। আচ্ছা, আমার ভাই আমার পাকা রাঁধুনি, ভাই সব রান্না বান্না করতে পারে। আজকে ভাই আমাকে রান্না বান্না শিখাবে। আজকে যদি তুই যদি আলু যদি বেশি বড় বড় যদি কাটিস তোর কপালে কষ্ট হয় দেখবি। কেন তাহলে আলু তাহলে কত বড় বড় করে দেবো? ছোট ছোট করে। ছোট ছোট করে? আমি তো রান্না বান্না পারি না, তাই নতুন করছিলাম, তো তাই তোর কাছে শিখে নেবো একটু, তাহলে কেমন কালো বানো দিতে হয়, কেমন করতে হয়। ঠিক আছে, তাহলে ভাই কি হলো, 100 তেল, 10 টাকা রসুন, 10 টাকার পেঁয়াজ, একটা লঙ্কার গুঁড়ো, আর 100 তেল, আর কি এই করে তো? আর সয়াবিন। আর সয়াবিন এনে তোকে টাকা দিলাম, টাকার কিন্তু হিসাব কিন্তু আমি পাই টু পাই চাই, 1 টাকা যেন এদিক ওদিক না হয়, ঠিক আছে? ঠিক আছে। না তো তুই তো খাতাম, তুই তো গায়া বেটা। এনেছিস সব? হ্যাঁ। ক টাকা বিল হয়েছে? 50 টাকা। হ্যাঁ, 50 টাকা। হিসাব দে। এই তো 15 টাকা সয়াবিন, হ্যাঁ, তারপরে 5 টাকার হচ্ছে পেঁয়াজ, 20, আর 5 টাকা রসুন, 25, আর 20 টাকার হচ্ছে তেল। 45, আর 5 টাকা কোথায়? 5 টাকা কিছু নিয়ে আয়। ঠিক আছে। কি খাবি বল? 5 টাকা কি হবে? কিছু নিয়ে আয়। 5 টাকা। হ্যাঁ, 5 টাকা একটা জিনিস ইঁদুর মারা বিষ। কি ইঁদুর মারা বিষ। কি সব বলছিস? আর কিছু হবে না? না 5 টাকা বিস্কুট বিস্কুট মিস্কুট কিছু হবে না? না। কে বলেছে হবে না? 10 টাকায় সব হুম? প্যাকেট। সব দাম বেড়ে গেছে নাকি? হ্যাঁ। তাই আমি 5 টাকা আমার কাছে রেখে দিই, দে তাকে যত্ন করে রেখে দিই, আর 5 টাকা হলে 10 টাকা বিস্কুট খাবো। আমি খোঁড়াতে খোঁড়াতে গেছিলাম, তারপর দেখলাম ঠাকুমা উনুনে জল গরম চাপিয়ে দিয়েছে। আমার আদা রসুন পেঁয়াজ ছাড়ানো প্রথমেই সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেল। আজকে সকালে ভাইয়েরই রান্না করার কথা ছিল, কিন্তু মালটা ভ্যানিশ হয়ে গেছিল, খুঁজে পাওয়া। এই যে আমাদের সেই সয়াবিন সুইজারল্যান্ড থেকে আগত। ঠাকুমা প্রথমেই চশমা পরে তুই বস, রান্না করবো, বস চুপচাপ। ঠাকুমার চশমার ডান্ডিটা হট করে ভেঙে গেল। আমি ঠাকুরমাকে বললাম যে চশমাটা আমাকে দাও, আমি দোকান থেকে সারিয়ে এনে দেবো। ঠাকুমা গেছিল কাঠ আনতে, আমি উনুনে জাল দিচ্ছিলাম, জাল থেকে ধোয়াতে আমার চোখ মুখ দিয়ে জল বেরিয়ে। আমি বললাম তুমি বসে থাকো, আমি কাঠ নিয়ে আসি। ঠাকুমা বললো তোর পায়ে ব্যথা, তোকে যেতে হয় না, আমি যাচ্ছি, নিজে নিয়ে আসি। ততক্ষণে আমি সয়াবিনটা ভিজিয়ে রাখলাম, উনুনের জলটা গরম হয়ে গেছিল। তারপর আমি তাড়াতাড়ি ঠাকুমাকে চালটা ধুয়ে দিলাম। তারপর ঠাকুরমা আমাকে বললো যে আলুগুলো ভালো করে ধুয়ে নিতে। ঠাকুমাকে বললাম যে তুমি একটু রেস্ট করো, আমি একটা নতুন রাঁধুনি হায়ার করে এনেছি রান্না করার জন্য। এটা হলো আমার একটা ছোটবেলাকার অভ্যাস, এই অভ্যাসটা কার কার আছে তোমরা কমেন্ট করে জানি। আমাকে আনতে বলা হয়েছিল লঙ্কার গুঁড়ো, আমি ভুল করে হলুদ নিয়ে চলে গেছিলাম, তাই আমি চেঞ্জ করে আনলাম। ভাই দেখি খুব মনোযোগ সহকারে রান্না করছিল, তাই ভাইকে বেশি ডিস্টার্ব করলাম না। নাচতে নাচতে দুজন দর্শক চলে আসলো, আমাদের রান্না শেষ হতে না হতে দেখলো আমরা কি করছি। ভাই রান্না করেছে, কেমন হয়েছে বল? রান্নাটা কেমন হয়েছে বল? সুপার সুপার। সুপার সুপার ফার্স্ট ক্লাস। ভাই খুব সুন্দর রান্না করতে পারে। ভাই রান্না করে, দাদা বসে বসে খাচ্ছে, এটা তো আমাদের স্টাইল।